আছেন সবাই। আ অবসর সময়ের একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি অবসরই থাকি। সেদিন তো আমাদের দাদা বাসায় ছিল। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে উচ্ছে আলুর ভাজা, আ চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর ইলিশ মাছ করেছি। ওইটার ভিডিওটা করা হয় নাই। তো আজকে সকালে হচ্ছে আমরা এখানকার একটা বাঙালি দোকানের পরোটা ভাজি খেয়েছি। যথেষ্ট খারাপ ছিল। রুটিগুলা ছেঁড়া যাচ্ছিল না। এত শক্ত ছিল। তো তারপর আমি আমার জন্য কিছু আলু ভাজা আগে থেকে করে রেখেছিলাম। তো আমি আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়েছি। আমি মাছ-টাছ কিছু খাইনি। তো খাওয়ার পর আমরা সামান্য টুকটাক যেমন ধরেন জুতা, তারপর আমার সানগ্লাস লাগবে। রোদ, প্রচুর রোদ, সানগ্লাসটা ভেঙে গেছে। তো সেটা কেনার উদ্দেশ্যে বের হয়েছি। এমনিতে আমার বাসা থেকে বের হওয়া হয় অনেক কম। তো আমরা হেঁটে, হেঁটে যাচ্ছি। কাছাকাছি ছিল। তো আজকে দেখাচ্ছি যে গ্রীষ্মকালে মানে সামারে এখানে লোকজন কি সুন্দর ফুলের গাছ করে। আসলে আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে থেকে আস্তে, আস্তে ক্লিপগুলা নিতে পারি নাই। কারণ ওরা হেঁটে, হেঁটে অনেক আগে চলে যাচ্ছিল। তো আমি যাওয়ার পথে যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর সবচেয়ে বড় কথা আমার পা এত ছোট আমি এইবার বাচ্চাদের জুতা পর্যন্ত দেখছি। ওইগুলো আবার বেশি ছোট হয়ে যায় আমার পায়ে। তারপর সানগ্লাস মুখ থেকে বড় হয়ে যায়। কোনোটাই কিনে শান্তি নাই। তো আজকে চলেন যেতে, যেতে কিছু কথা বলি। ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা ততটাই শেয়ার করি আমাদের জীবনের যতটা ভালো সময় বা সুখের সময়। তো প্রতিটা মানুষের জীবনেই কিন্তু সুখ-দুঃখ মিলিয়েই জীবন খারাপ আছে, ভালো আছে। কিন্তু আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। আমি এটা খুব বেশি বিশ্বাস করি যে এই যে আমাদের ভালো দেখে অন্য কারো যে খারাপ লাগে, ঠিক আছে? এটার একটা প্রভাব হয়তোবা আমাদের জীবনে পড়ে। তখন আমি সৃষ্টিকর্তাকে দেখাই কারণ আমাদের আশেপাশে এমন অনেক আপনজন আছে যারা আপনাকে দেখাচ্ছে তারা আপনার আপনজন। হয়তোবা তাদের সাথে আপনার সম্পর্ক আছে। কিন্তু মন থেকে তারা কোনোভাবে আপনার ভালো মেনে নিতে পারে না। তারা একটা ওই যে আপনার ভালো কিছু দেখলে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে। এটার প্রভাব মানুষের জীবনে পড়ে। এই কথায় কে, কে বিশ্বাসী আমি জানি না। কিন্তু আমি প্রচণ্ডভাবে বিশ্বাসী। কারণ এটা এখন আমি বুঝতে পারছি। আমি এখানে আসার আগে আমাকে এটা অনেকে বলছে। কিন্তু কথাটা আমি কানে নেইনি। ধ্যাৎ এরকম কোনো কিছু হয়। কিন্তু আমি মনে করি আপনি যদি ভালো থাকেন, আপনি যদি মানুষের ভালো চান তাহলে অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখবে। কিন্তু আপনি উপর দিয়ে বলতেছেন আমি চাই তার ভালো কিন্তু মন থেকে তার ভালোতে আপনার ভেতর খারাপ লাগে, ঈর্ষা লাগে তাহলে আপনি কক্ষনো মানসিকভাবে ভালো থাকতে পারবেন না। আর আমি মনে করি জীবনে মানসিক শান্তির থেকে বড় শান্তি কিচ্ছু নাই। তো আপনাদের মনে হবে আমি লেকচার দিচ্ছি। আসলে লেকচার দিতে, দিতে এই 7 আপ এর বোতল, প্রাণের বোতলগুলা আ চোখে পড়ল। ছোটবেলা মার কাছে কত আবদার করতাম, "মাগো একটা কাঁচের বোতলের 7 আপ খাওয়াও না।" জীবনটা তখনই সুন্দর ছিল। এই যে দেখেন সানগ্লাস সব আমার মুখের থেকে বড় হয়ে যায়। কোনোটাই মানায় না। যতগুলা পছন্দ হইছে। পরে নিয়েছি একটা। তারপরে আসছি এখানে ঝালমুড়ি খাইতে। তো ঝালমুড়ি ভাইবেন না ডায়েটের মধ্যে ঝালমুড়ি আসলে আমরা একটা ঝালমুড়ি নিয়ে ৩ জন খাই। এখানে ওজন পার্কের এই দোকানের ঝালমুড়িটা ভীষণ ভালো। তো আমি কথাগুলা বলছি এগুলা মিলায় নিয়েন। মানে আপনার যদি খারাপ চায় সেটা আপনার আত্মীয়স্বজনরাই চাইবে। আপনার ভালো দেখলে যদি মানুষের খারাপ লাগে সেটা আপনাদের সবার আগে আপনার আত্মীয়স্বজনদের। হ্যাঁ, আমি সবাইরে বলব না। সবাই আমার খারাপ চায় না। আমিও সবার আমার জানা সত্ত্বে আমি কক্ষনো কারো খারাপ চাই না। হুম? তো মানে এটা আমি বলছি। আবার সবার গায়ে মাখায়েন না। কিছু, কিছু মানুষ আমার Facebook এ পরিচয়। তারা আমাকে এত ভালোবাসে আমি মুগ্ধ হয়ে যাই। তো সবাই ভালো থাকবেন।